আমাদের এত উর্বর দেশ থাকতে, এই সুন্দর স্মার্ট স্টুডেন্টরা থাকতে আমরা কেন পরনির্ভরশীলতা হব? সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক নতুন জেনারেশনকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, স্টার্টিং ফ্রম দ্য জিরো, অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন উনি প্রাথমিক স্কুলের জন্য বিশেষ করে দৃষ্টি দিয়েছেন, এবং আমাদের প্রজেক্ট নম্বর 5 PDP 5-এ এমন কিছু নেই যে আমরা স্মার্টলি আমাদের ভবিষ্যতের এই বাচ্চাদেরকে আমরা তৈরি করব। উনি মিড ডে মিলের ব্যবস্থা করেছেন প্রাইমারি স্কুলে, উনি তাদের জন্য ড্রেসের ব্যবস্থা করছেন। আমরা ক্লাস 4 থেকে তাদের জন্য খেলাধুলা, আনন্দময় শিক্ষা, এগুলি আমরা ইনক্লুড করছি। আমরা ক্লাস 6 থেকে টিবেটের গুরুত্ব নিয়ে আমরা করছি। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসবো। 2027-এ আমরা পরিমার্জন করে আসছি, যেহেতু সময় কম ছিল। আমরা সিনক্রোনাইজ করছি, গ্যাপগুলিকে ফিল করছি। যেমন SSC 10 বছরে লেখাপড়া শেষ হবে, তার মানে 10 বছরটা 10 বছর হতে হবে, 11 বছর নয়। ইন্টারমিডিয়েট 2 বছরে, এটা 3 বছর হতে পারবে না। ইউনিভার্সিটিগুলো 4 বছরে, সেখানে কোনো সেশন জব থাকতে পারবে না। কারণ উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম। একটি ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করতে তার 18 বছরের জায়গায় যদি 20 বছর লেগে যায়, তাহলে আমরা জাতির থেকে এই প্রতিটা স্টুডেন্টের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে আমরা পিছিয়ে যাব। সেই জায়গাগুলো আমরা সিরিয়াসলি অ্যাড্রেস করছি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের জন্য স্পেশালাইজড একটা ডুয়েট ছিল, ইটস নট এনাফ। আমি তো হিসাবের সাথে আলাপ করলাম যে আমরা ডেডিকেটেড 2টি কলেজ দিতে চাই, দোজ আর ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তাদের হায়ার এডুকেশনের জন্য। আমাদের দেশে কিন্তু ইঞ্জিনিয়ারদের যারা ডিপ্লোমা করছে তাদের এনাফ ফ্যাসিলিটি নাই উপর দিকে যাওয়ার। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, দে আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। গভর্নমেন্টের ডিউটি রয়েছে এই আমাদের ইঞ্জিনিয়ারদেরকে হায়ার এডুকেশনের জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া।